ছদ্মবেশী নাম ব্যবহার করে প্রেমের জালে ফাঁসিয়ে একের পর এক বিয়ে। এরপর সেই বিয়ের সুযোগেই স্ত্রীর থেকে সর্বস্ব লুট করে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, লুটপাটের বিষয়টি জানাজানি হতেই স্ত্রীর ওপর মানসিক শারীরিক নির্যাতন, গর্ভপাত করানো সহ আরও একাধিক অভিযোগ। উত্তর 24 পরগনার শাসনের ঘটনায় অবশেষে স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের আসল নাম জুল হাসান মল্লিক। শাসন থানার চোলপুর গ্রামের বাসিন্দা সে। অভিযোগ, বসিরহাটের মিনাখা থানা সংলগ্ন এলাকার বাসিন্দা ফজিলা বিবিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে সে। এক্ষেত্রে নিজেকে ফিরোজ মল্লিক বলে পরিচয় দিয়েছিলেন ওই যুবক, এমনটাই জানা গিয়েছে। তাদের দুজনের বিয়ে হয় 2018 সালে। অভিযোগ, এরপর থেকে নানা কারণ দেখে ফজিলার কাছ থেকে বিভিন্নভাবে 16 লক্ষ টাকা আদায় করে নেয় সে। পরবর্তীতে তার একাধিক সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। ফজিলা তা জেনে যাওয়ার পরই অত্যাচার শুরু করে সে। একবার গর্ভপাত হয়েছে তার, একটি চোখও নষ্ট হয়ে গিয়েছে। শেষমেশ জুলের আরেকটি বিয়ের খবর জানতে পেরে আর চুপ থাকতে পারেনি ফজিলা। জুলের শাস্তির দাবি জানিয়ে এবার শাসন থানার দ্বারস্থ হলেন তিনি। পাশাপাশি ওই যুবতী হাড়োয়ার মানবাধিকার সংগঠনের অফিসেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিয়ে হয়েছিল 2018-তে। 18 সালে বিয়ে হয়। 18 সালে বিয়ে হওয়ার পূর্বে জানতে পারলাম, তারপরে ওর মানিব্যাগ থেকে আধার কার্ড পাই। আধার কার্ড পাওয়ার পূর্বে জানতে পারলাম আধার কার্ডে ওর নাম হলো জুল হাসান মল্লিক। ও নাম দিয়েছিল বিয়ের সময় ফিরোজ মল্লিক। নাম আমার সঙ্গে গোপন করেছে। গোপন করেছে ওর অমিও সে যে এক একটা মেয়ের সঙ্গে এক এক ভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, বাড়ির ঠিকানাপত্র ভুল দিয়ে তার সঙ্গে যেন কোনো সম্পর্ক খুঁজে না পায়, এইভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেল করার পরে আমি যখন জানতে পারলাম ও অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক করে, যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিকভাবে অত্যাচার করে। মানসিকভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না, প্লাস ওই মারধর করতে করতে আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। একদম নিরুপায় হয়ে গেছি, আমি আর কিচ্ছু করার মতন জায়গা পাচ্ছি না। এখন আমি আমার টাকাগুলো যেভাবে উদ্ধার হয়, 14 লক্ষ টাকা নিয়েছি, ধাপে ধাপে সম্পত্তি বিক্রি করেছি, লোন করেছি। আমি এখন ঋণের দায়ে নিজে আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মোট 16 লক্ষ টাকা হিসেব মতো গয়না গাটি ধরে সবকিছু নিয়ে ও আমাকে প্রতারণা করেছে। তারপর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সবকিছু বলার পরে পেটে একটা বাচ্চা থাকে, বাচ্চাটাকে পেটে লাথি মেরে ফেলে। আমি চাইছি ওর উপযুক্ত শাস্তি হোক বা আমার টাকাটা উদ্ধার করুক। আমি একটা মেয়ে, আমি কি করে খাবো? আমার তো এটা কিছু করা দরকার, না হলে আমি কি করতে চাই? দেখুন, এই যে ভদ্রমহিলা এসছেন মিনিকা থানা এলাকা থেকে, বয়স আনুমানিক 29 বছর হবে। ওর কাছে আমরা এই পর্যন্ত শোনা বোঝার পর যেটুকুনি প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েও দেখেছি যে বিয়ে হয়েছিল শাসন থানা এলাকার চোলপুর গ্রামে। তো যে ছেলেটির কথা আমাদের সঙ্গে বলেছে, আমরা প্রাথমিক একটা খোঁজখবর নিয়েছি। প্রাথমিক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যাকচুয়ালি এর সঙ্গে যেটা ঘটেছে, এর সঙ্গে শুধু নয়, এর একাধিক বিয়ে হয়েছে। আর এর কাজ হলো, এই ছেলেটির কাজ হলো মেয়েদের সঙ্গে মিষ্টি ভাষা কথা বলা, তার সঙ্গে মেয়েটাকে প্রেমের জালে জড়িয়ে তাকে বিয়ে করা এবং তার কাছ থেকে ভালোবাসার টাকা পয়সাগুলো বেশ কিছু নিয়ে, টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যখন দেখে আর সেই মেয়েটার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তখন আস্তে আস্তে তার সঙ্গে তার উপর অত্যাচার করতে থাকে। আস্তে আস্তে তাকে ত্যাগ করে দেয়, দূরে সরিয়ে দেয়। আজকে যদি এই ধরনের ক্রিমিনালগুলো, আসামিগুলো ছাড়া পেয়ে যায়, এই ধরনের রোমিও যারা সমাজে এইভাবে মেয়েদের নানান রকম ফাঁদে ছেলে তাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, তারপর তাদের সর্বশান্ত করা, এই চক্র যদি চলতে থাকে আমাদের সমাজের মেয়েরা শেষ হয়ে যাবে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব, এই যে ছেলেটি যে প্রতারণার ফাঁদ পেতে মেয়েদের এই ফজিলাকে সর্বশান্ত করেছে, আজকে একে সর্বহারা করে দিয়েছে, মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। কোনো প্রকার যেন ছাড় না পায়।